সেন্সর বোর্ডে অলরেডি বরবাদ দেখা শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা জানি যে আজকে ঠিক সকালবেলা থেকেই বরবাদ সেন্সর বোর্ডে জমা পড়বে এবং ঠিক তাই 11টা মানে সকাল 11টা থেকে সেন্সর বোর্ডের সদস্যরা বরবাদ দেখা শুরু করে দিয়েছে। খবরটা পেলাম নাহিয়ান ইমন ভাইয়ার অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলস থেকে এবং সেখান থেকেই জানতে পারলাম এই বিষয়টা। এবং খুব সম্ভবত বিকেলের মধ্যে মানে বিকেলের আগেই দুপুরবেলার মধ্যেই বরবাদ দেখা কমপ্লিট হয়ে গেলেই সেন্সর বোর্ডের সদস্যরা তারা কি সার্টিফিকেট দেয় সেটার অপেক্ষাতেই। তোমাদের কি মনে হয় আনকাট সার্টিফিকেট কি পাবে বরবাদ? দেখো, এতদিন কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু আনকাট সার্টিফিকেট পেয়েছে সাকিব ভাই। এবার এটা নিয়ে অনেক কিছু গ্যাঞ্জাম হলেও হতে পারে বা হতেও পারে যে আনকাট সার্টিফিকেটই পেয়ে গেল। দেখো, ভায়োলেন্স সিনেমা যে মানে ওয়ার্ল্ডে হয় না এমনটা নয়। ভায়োলেন্স সিনেমা কিন্তু ওয়ার্ল্ডে হয়। অনেক জায়গাতে অনেক সিনেমার সঙ্গে এমনও কিছু করা হয় যে মেন সিনগুলোই কেটে দেওয়া হলো। ফলে কি হলো না, যে জিনিসগুলো দেখার ছিল, যেগুলোর পেছনে দর্শক মানে প্রডিউসার থেকে শুরু করে মেকার্সরা টাইম দিয়েছে বা প্রস্থেটিক মেকআপ আর্টিস্টকে ডেকে নিয়ে এসছে বাইরে থেকে, সেগুলোর উপর জোর দেওয়া হয়েছে, সেই সিনগুলোই সেন্সর বোর্ড থেকে কাট দিয়ে দিল। এর ফলে কি হলো, সিনেমা হলে যেই জিনিসটা আমাদের কোথাও গিয়ে দেখার এক্সাইটমেন্টটা ছিল সেটা কোথাও গিয়ে কমে যাবে। তো আমি একদমই চাই না যে এটাকে কাট করা হোক। একদম আনকাট সার্টিফিকেট যেন বরবাদ টিম পায়, মানে বরবাদ সিনেমাটা পায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো কারচুপি হয় তাহলে তো অবশ্যই আবার তো প্রোটেস্ট করতেই হবে। এবার সেন্সর বোর্ড থেকে একবার সেন্সর পাওয়ার পর আই থিঙ্ক আর কিছু হওয়ার কোনো কিছুই থাকে না। এবং তার মধ্যেই শুনতে আমরা পেয়ে গেছি অলরেডি আনকাট সার্টিফিকেট মানে পেয়ে গেছে অন্তরাত্মা ছবিটা। মানে এখন হচ্ছে মেগাস্টার ভার্সেস মেগাস্টার। এবার বরবাদের যতক্ষণ না সার্টিফিকেশন আসছে ততক্ষণ আমরা কিছু বলতেই পারছি না যে সিনেমাটা অ্যাকচুয়ালি কি পাবে। আনকাট সার্টিফিকেট পাবে নাকি মানে কাট সার্টিফিকেট, যেটাকে বলা হয় অ্যাডাল্ট বা একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়, সেটা করলেও একটা বেটার যে এই সিনেমাটা 18+ অধিক দর্শকদের জন্যই। 18+ নিচে মানে 18-র নিচে দর্শক দেখতে পারবে না। এটা করে দিক তাহলে ঠিক আছে, কিন্তু মানে আমি অন্তত চাই যে আনকাট সার্টিফিকেট এই ছবিটা পাক। কারণ এর মেন দৃশ্যগুলোই হচ্ছে ভায়োলেন্স, মানে ব্রুটালিটির যে মেন দৃশ্যগুলো, সেই যে দৃশ্যগুলো যদি মানে আমরা ভালো রকমভাবে দেখতে পাই সিনেমা হলে, তাহলে ভাবো সেই এক্সপিরিয়েন্সটা আমরা করতে পারবো, যেটা আমরা হয়তো আগে বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাইনি বা বাংলা দর্শক যেটা এতদিন উপভোগ করতে পারিনি। বাংলা সিনেমার দর্শক যেটা চাইছে সেটা যেন পায়। তো সেটা নিয়েই তো বরবাদ, এত বড় বাজেট নিয়ে মেকিং করা হয়েছে, সেটার জন্যই তো বরবাদ। সবকিছু বরবাদ করে দেবে। যাই হোক, বরবাদকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছিল, ভেবেছিল বরবাদকে বরবাদ করে দেবে, কিন্তু বরবাদকে বরবাদ করা তো অত সোজা নয় না। মেগাস্টারের পেছনে যতই লাগুক না কেন, শেষমেশ জয় মেগাস্টারেরই হয়। এটাই হচ্ছে মেন বিষয়। যাই হোক, খুব ভালো লাগলো শুনে যে অলরেডি সেন্সর বোর্ডের সদস্যরা বরবাদ দেখা শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো বিকেলের মধ্যেই আমরা জানতে পেরে যাবো বা বিকেলের আগেও জানতে পেরে যেতে পারি বরবাদ কোন সার্টিফিকেশন পেল। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমি চাই খুব ভালো রকমভাবে সার্টিফিকেশনটা হয়ে যাক, ভালো রকমভাবে। এবং আজকে রাত্রি তো খেলা হবে, সন্ধ্যেবেলা থেকে আবারও খেলা হবে। নিঃশ্বাস গানটা আসছে, সেখানে ঝড় উঠবে। দেখা যাক, চলো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।